গত বুধবার টানাটানায় ঘটে গিয়েছে ভয়াবহ গোডাউন বিপর্যয় এবং সেই বিপর্যয়ের পর আজ চতুর্থ দিন এখনো চলছে উদ্ধার কাজ। বিপর্যয়ের পর থেকে এক নাগারে কাজ চালিয়ে যাচ্ছে সেনা, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 16, আহত 17। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। ইতিমধ্যে কয়েকজনকে ছেড়েও দেওয়া হয়েছে। আর এরই মধ্যে গতকাল আরও একজনের মৃত্যু হয়েছে। এসএসকেএম হাসপাতালে বাসন্তীর বাসিন্দা খালেক সর্দারের মৃত্যু হয়েছে। কংক্রিটের ধ্বংসস্তূপে প্রাণের খোঁজে আজ সকাল থেকে চলছে তল্লাশি। গতকালও সেখানে পৌঁছয় ফরেনসিক। উদ্ধার কাজে নেমেছে সেনা, এনডিআরএফ, রেল, পুলিশ, দমকল এবং পুরসভা। কংক্রিটের ধ্বংসস্তূপ সরিয়ে আজকেও চলছে নিবিড় তল্লাশি। কিভাবে চলছে সেই উদ্ধার কাজ, ঐশী মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, যে কথাটা তুমি এর আগেও বারবার বলছিলে যে ভেতরে যে আর কেউ আটকে নেই সেটা নিশ্চিত হওয়ার পরই তবেই সেই ম্যাসিভ কাটিং করা হবে, সেই কাজ এখন কোন পর্যায়ে? দেখো, এনডিআরএফ সূত্রে যেমনটা খবর, কিছু শ্যাডো এরিয়া যেগুলো ছিল, অর্থাৎ যেগুলো সাধারণ দৃষ্টির অলক্ষ্যে রয়েছে, সেই জায়গাগুলোতে তারা কিছু কাটিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন। গতকাল গভীর রাতে এবং আজকে সকালে সেই সমস্ত জায়গায় কাটার দিয়ে কাটিং করা হয়েছে শুধুমাত্র দেখার জন্য যে সেখানে আর কেউ আটকে রয়েছেন কিনা। গতকালই কিন্তু কিছু জায়গায় সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছিল এনডিআরএফ এর দলের দ্বারা। আমি দেখাতে বলবো ছবিটা একবার শান্তনুকে। এখান থেকে যে ধ্বংসস্তূপ তুমি দেখতে পাচ্ছ, সেই বিশাল ধ্বংসস্তূপ, বিশাল জায়গা জুড়ে যে ধ্বংসস্তূপ, সেখানে কিছু শ্যাডো এরিয়াজ রয়েছে, অর্থাৎ কিছু জায়গা কিন্তু সাধারণ দৃষ্টির অলক্ষ্যে রয়েছে, অর্থাৎ স্বাভাবিকভাবে সেগুলো দেখা সম্ভব নয়। সেগুলোর ক্ষেত্রে কিন্তু একাধিক পদক্ষেপ নিতে হয় এবং সে কারণেই কিন্তু কিছু জায়গায় গর্ত করে, কিছু জায়গা বেছে নিয়ে সেই সমস্ত জায়গাকে কিন্তু দেখা গিয়েছিল যে কাটার দিয়ে কেটে। এবং গতকাল রাত্রেবেলা, গভীর রাতে এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু এনডিআরএফ সূত্রে এমনটাই খবর যে তারা সেই সমস্ত কাজগুলো চালিয়েছেন। সেই শ্যাডো এরিয়াগুলো তারা কভার করে ফেলেছেন অলরেডি এবং তারপরে এই যে বিশালাকার একটা ধ্বংসস্তূপ তৈরি হয়েছে, সেই জায়গায় কিছু জোনে ভাগ করা হয়েছে। সেই জোন ভিত্তিক কিন্তু তারা একে একে এরপরে কিন্তু ম্যাসিভ কাটিংয়ের দিকে এগোবেন। ভিতরে কেউ রয়েছেন কিনা সে বিষয়ে গতকালই আমরা প্রশ্ন করেছিলাম কলকাতা পুলিশের সিপিকে। তিনি জানিয়েছেন যে বাইরের থেকে কিন্তু আর কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ উপরস্থ স্তরে কিন্তু এখন পর্যন্ত আর কেউ নেই। তবে ভিতরে গভীরে কিন্তু অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে মনে করছেন। গতকাল দমকল প্রতিমন্ত্রী এসেছিলেন কৌশিক চৌধুরী, তার সঙ্গে আমরা যখন কথা বলি তিনি তখন জানান যে ভিতরে কিন্তু অনেকে চাপা পড়ে থাকতে পারে, কারণ এখানে যারা শ্রমিকরা কাজ করেন আশেপাশের এলাকায়, তারা জানিয়েছেন যে প্রতিনিয়ত এখানে 50 থেকে 60 জন কাজ করত। যারা উদ্ধার হয়েছেন সেই সংখ্যা কিন্তু এখনো 60-এর মাত্রাকে ছোঁয়নি। সে কারণেই কিন্তু মনে করা হচ্ছে যে ভিতরে কেউ থাকলেও থাকতে পারে। তাই কিন্তু গতকাল থেকেই আমরা দেখছি যে এখন মূলত এটাই উদ্দেশ্য যে কেউ থাকলে তাকে লোকেট করা, সেই বিষয়টাই কিন্তু এখন চলছে। এবং সে কারণে কিছু জায়গা তারা বেছে নিয়েছেন এবং সেই জায়গাগুলো থেকে সিগন্যাল মিলেছিল বলে সে জায়গাগুলো বেছে নেওয়া হয়েছে এবং সেখানে মূলত তারা যে তল্লাশিটা চালাচ্ছেন, ইন্টেন্স তারা একটা সার্চ অপারেশন করছেন, নিবিড় তল্লাশি চালিয়ে যাচ্ছেন যে সেখানে যেন কেউ আর আটকে না থাকে। আমরা এনডিআরএফ সূত্রে এটাও জানতে পারছি যে গতকাল রাত্রেবেলা এবং আজকে ভোর রাতে কিন্তু তারা বিশেষ কিছু জায়গাতে তারা শ্যাডো এরিয়া যেগুলো ছিল, যেগুলো দেখা যাচ্ছিল না ওপর থেকে, সেই জায়গাগুলোতে কিন্তু তারা কিছু কাটিং করেছেন। ম্যাসিভ কাটিংয়ের দিকে তারা অল্প অল্প করে এগোচ্ছেন এবং তার পরবর্তী সময়ে এই বিশাল ধ্বংসস্তূপকে তারা 4 থেকে 5টি ভাগে ভাগ করবেন এবং তারপরে সেই জোন ভিত্তিক তারা আরও একবার তল্লাশি চালাবেন এবং সেই তল্লাশি চালানোর পরে কিন্তু তারা ছাড়পত্র দেবেন যে এনডিআরএফ এর পক্ষ থেকে যে সেই জায়গার ডেব্রিস অর্থাৎ ধ্বংসস্তূপ এবার আস্তে আস্তে সরানোর কাজ শুরু করা যেতে পারে। সে কারণেই কিন্তু আমরা দেখেছিলাম গতকাল ভারতীয় রেলের সাহায্য চাওয়া হয়েছিল। ভারতীয় রেলের পক্ষ থেকে অক্সি কাটার, প্লাজমা কাটারের মতো যন্ত্রাংশ নিয়ে আসা হয়েছে। সেই সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হবে লোহার বিমগুলোকে কাটার জন্য এবং যে বিশাল কংক্রিটের চাই দেখতে পাচ্ছ সেগুলোর জন্য কিন্তু পরবর্তী সময়ে আরও অন্যান্য রকমের যে সমস্ত যন্ত্রপাতি এবং জেসিবি, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আনা হবে, বুলডোজার আনা হবে এবং সেগুলো সরানোর কাজ শুরু করা হবে। তবে সেই বৃহদাকার যন্ত্রপাতি ব্যবহার করার আগে কিন্তু তারা সুনিশ্চিত হতে চাইছেন যে ভিতরে যেন একজনও জীবিত অবস্থায় আটকে না থাকেন। যদিও বা গতকাল রাত্রেবেলা বা পরশুদিন ভোরবেলা বা পরশুদিন যাদেরকে উদ্ধার করা হয়েছিল তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় এবং গতকাল সিপিও জানিয়েছেন যে আর কোনো বাইরের থেকে কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে না। তাই ভিতরে কেউ আছেন কিনা সে বিষয়ে তারা সুনিশ্চিত হতে চাইছেন, কোনো রকম সংশয় রাখতে চাইছেন না। সে কারণেই কিন্তু আজকেও দেখা যাচ্ছে যে তারা প্রথম দফায় তল্লাশি চালাবেন এবং তারপরে সুনিশ্চিত
হওয়ার পরে কিন্তু এই ধ্বংসস্তূপ তারা সরাবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যদিও বা এনডিআরএফ নেবেই, তবে তার আগে যে সমস্ত পরামর্শ আলোচনা তারা তো করা দরকার সেগুলো তারা করবেন। এবং এখানে আমরা প্রথম দিন থেকে দেখছি যে এক অদ্ভুত সমন্বয়, প্রত্যেকে কিন্তু একত্রিত হয়ে মিলিতভাবে কাজ করছে। 5টা ডিপার্টমেন্ট একসাথে কাজ করছে। কলকাতা পুলিশের ডিএমজি দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি যে দমকল বাহিনী প্রাথমিকভাবে কাজ শুরু করেছিল, তার পরবর্তী সময়ে সেনাবাহিনী, এনডিআরএফ, গতকাল থেকে ভারতীয় রেল, পুরসভা প্রত্যেকে একত্রিত হয়ে একটা প্ল্যান মাফিক কাজ করে যাচ্ছেন। প্রথম দফায় উদ্দেশ্য ছিল যে প্রত্যেককে জীবিত অবস্থায় উদ্ধার করা, পরবর্তী সময় এখন সুনিশ্চিত করা হচ্ছে যে ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, এবং এরপরে যেটা লক্ষ্য হবে যে এই সম্পূর্ণ ধ্বংসস্তূপকে কিভাবে এখান থেকে সরিয়ে ফেলা যায়। তবে গতকালকেই যেমনটা সিপি জানিয়েছিলেন এবং আজকে এনডিআরএফের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা আসবেন, এবং তারপরে কিন্তু এনডিআরএফের যে কর্মীরা রয়েছেন যারা গতকাল এবং আজকে সকালবেলায় যেভাবে ওই শ্যাডো এরিয়াগুলো কভার করেছেন সেটা তারা জানাবেন যে সেখান থেকে কোনো রকম কিছু মিলেছে কিনা বা কোনো সন্ধান মিলেছে কিনা, তারপরেই কিন্তু তারা এই সম্পূর্ণ এলাকা আস্তে আস্তে খালি করা শুরু করবেন। ধন্যবাদ ঐশী তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।